সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে এই ভিডিও এখানে শুরু করছি। তো আজকে আমরা শিখব কিভাবে স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। এজন্য হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে যাওয়ার পরে এখানে বাঁ পাশে মেনু বার যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা যদি সব ধরনের গুলো একসাথে দেখতে চাই অল এ সিলেক্ট করা থাকবে। আর যদি স্পেসিফিক কিছু চাই, সাপোজ আমরা সাইকেল টাইপ কিছু চাচ্ছি, তখন এখানে চলে আসতে হবে। ঠিক আছে, তো সাইকেল টাইপে এখানে তো চলে আসলাম। তো আমরা আসলে চাচ্ছি কি একটা লিস্ট রাখতে চাচ্ছি এরকম সাপোজ। তো লিস্টে আমরা কি রাখবো আসলে, লিস্টে আমাদের সাপোজ 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 কি থাকবে, এরকম একটা লিস্ট আমরা চাচ্ছি। ঠিক আছে, এরকম একটা লিস্ট চাচ্ছি। তো এখানে এই যে টেক্সট প্যান আমরা দেখতে পাচ্ছি, এই টেক্সট প্যানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এই যে এখানে যতগুলো ধরনের টেক্সট আছে সেগুলো সহজেই আমরা এডিট করতে পারবো। এখানে নাথিং সাপোজ দিলাম, জাস্ট দিলাম আর কি। ওকে, আর এখানে এটা থাকবে, এখান থেকে এডিট করে যাবে সহজেই। সাপোজ দিচ্ছি জাস্ট। ওকে ফাইন। তো এভাবে আমরা কোনো জিনিস যদি ডিজাইন করতে চাই, এরকম কোনো শেপে কোনো কিছু যদি আনতে চাই, আমরা কিন্তু ইজিলি এখান থেকে আনতে পারবো। ঠিক আছে, আর অ্যাড শেপে যদি ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা বৃদ্ধি পেল এখানে। ঠিক আছে, এখন অ্যাড শেপে ক্লিক না করে আমরা কিন্তু এই যে বাঁ পাশে টেক্সট প্যানে উপরে যে মেনু বার, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট গ্রাফিক নামে যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের টেক্সট প্যানে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। তাহলে এই যে বাঁ পাশে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা একটু জুম করে দেখাই, এই যে এই অংশটা এখানে যেটা দেখতে পাচ্ছি টাইপ ইউর টেক্সট হেয়ার। তো এইখানে আমরা যখনই কি করব, যখনই এন্টার চাপবো তখন একটা করে বৃদ্ধি পাবে, আবার যখন ব্যাক স্পেস চাপবো একটা করে কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এখানে একটা টেবিল তৈরি করতে পারি, খুব সহজেই তৈরি করতে পারি, এবং সেটা দেখতেও খুব সুন্দর দেখাবে। তো এখন আমরা চাচ্ছি এটা এভাবে না দেখিয়ে একটু ডিজাইনটা চেঞ্জ হোক। এই যে সুন্দর, ইজিলি ডিজাইন চেঞ্জ করা যাবে, যে কোনো ডিজাইন এভাবে রাখা যাবে। ঠিক আছে, তো আমরা এই ডিজাইনটাই আপাতত রাখছি, এবং এইখানে হচ্ছে ডিজাইনের যে আউটলুকটা সেটা হচ্ছে এই যে স্মার্ট আর্ট স্টাইল, যেগুলো এই স্টাইলটা এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেকগুলো প্রিসেট করা আছে স্টাইল, তো এই স্টাইলগুলো এভাবে আমরা চেঞ্জ করে দিব আমাদের প্রয়োজন অনুসারে। সাপোজ আমি এইটাই রাখছি। তো এই কাজগুলো আমরা খুব ইজিলি কিন্তু করতে পারছি স্মার্ট আর্টের মাধ্যমে, এবং আমাদের পছন্দ না হলে এই ডিজাইনটা আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট কিন্তু বাছাই করতেও পারছি খুব সহজে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি এই পুরো ডিজাইনটা এখানে তো আছেই। এখন টেক্সট প্যানে আমি ক্লিক করলাম। এখন এই যে লেফট টু রাইট যেটা আছে, এটাকে আমি রাইট টু লেফট যদি করে দিই, এটা কিন্তু উল্টে গেল। তার মানে এক পলকে পাশার ডান উল্টে দিলাম, এই হচ্ছে বিষয়। এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না কোনোভাবে, আমি চাচ্ছি একদম বেসিক ডিজাইন ছিল যেটা সেটাই রাখতে, বা একদম বেসিক যেটা ছিল। তখন আমি এই যে রিসেট গ্রাফিক এখানে ক্লিক করব, মানে ক্লিক করার সাথে সাথে একদম বাই ডিফল্ট যেটা ছিল সেটাই কিন্তু চলে আসলো। ঠিক আছে, আমি এই কালারটাও পছন্দ করছি না, কালার আমি চাচ্ছি নতুন একটা আসুক, এরকম ভ্যারাইটি কালার আসুক। তখন আমি এখান থেকে এই যে এরকম সিলেক্ট করে করে দিতে পারবো। ঠিক আছে, আমাদের যেমন খুশি ঠিক তেমনই এখানে কিন্তু করতে পারবো। এ হচ্ছে বিষয়। এখন আমরা অ্যাড শেপের ব্যাপারটাও দেখেছিলাম, কিন্তু তার মানে এখানে যা আছে সবকিছুই দেখা হয়ে গেল। তো আমি এটাকে পুরোপুরি কন্ট্রোল এ দিয়ে পুরোপুরি ডিলিট করে দিলাম। ওকে, সিলেক্ট হয়নি, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, আমি আবার নতুন করে ইনসার্ট করছি। কি ইনসার্ট করব, এবার সাপোজ একটা সার্কেল থেকে বা সাইকেল থেকে ইনসার্ট করব। এখানে সাপোজ এটা নিয়ে আসলাম,
এখানে সাপোজ আমরা সোডিয়াম Na রাখছি, রাসায়নিক সংকেত সোডিয়ামের। ওকে, এবার এই যে এখানে 1 2 3 4 এরকম রাখছি, 5, ওকে, 6 7 8, তো এরকম 8টা রাখলাম। তো রাখার পরে আমি সাপোজ চাচ্ছি এই যে 5 এখানে আছে এটাকে একটু উপরে উঠাতে, তো মুভ আপ করব, এই যে সুন্দর উপরে উঠে যাচ্ছে, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন। আবার মুভ আপ দিতে দিতে এখন কিন্তু সর্বোচ্চ অবস্থানে আছে ও। এখন যদি আবার ডাউন দেই, যেখানে খুশি সেখানে কিন্তু নিতে পারছি ওকে আমি। তো আমি এটাকে নিচেই নামিয়ে একদম ওর স্থান যেখানে সেখানেই নিয়ে গেলাম। আর প্রমোটের ব্যাপারটা দেখাই। প্রমোট মানে হচ্ছে দেখেন এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে কি বোঝায়, রিমুভ বোঝায়, এটা রিমুভ হয়ে যাবে। তার মানে হচ্ছে একদম এখান থেকে 5 থেকে শুরু করে নিচে যা কিছু আছে সবগুলো কিন্তু প্রমোট হয়ে গেল। আর ডিমোট মানে হচ্ছে আবার পূর্বের অবস্থায় ফেরত আসা। এই যে এখানে এসে ডিমোট করলাম, তো ও ডিমোট হয়ে কি হলো, 6 এর ভিতরে ঢুকে গেল, কারণ ওর উপরে 6 ছিল। আবার আমি প্রমোট করছি, আবার যদি প্রমোট করি, মানে এখানে ডিমোট করার মানে হচ্ছে ডিমোট করা, তো বুঝতে পারছেন, একদম শেষেরটাই আমি ডিমোট করি, শেষেরটায় ডিমোট করলাম, ও এর আগেরটায় চলে গেল। ঠিক আছে, আমি আবার প্রমোট করে দিচ্ছি। এখন এই যে প্রমোট করা মানে এই যে ডিমোট করার অবস্থায়, মানে এখানে যেটা ছিল এখানে একটা স্পেস তৈরি হয়েছিল, তাই না? এটা হচ্ছে 7 এর ভিতর ঢুকে গিয়েছিল, গ্রুপিং হয়ে গিয়েছিল। যখনই প্রমোটে ক্লিক করছি মানে ব্যাক স্ল্যাশে চলে যাচ্ছে, ব্যাক হয়ে যাচ্ছে। আবার যখন প্রমোটে ক্লিক করছি তখন এটা কিন্তু আবার স্পেস, এক স্পেস আবার পিছনে চলে গেল, এটার মানে হচ্ছে ও হাইড হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আসলে প্রমোটিং এবং ডিমোটিং, মানে প্রমোট করতে পারবো, ডিমোট করতে পারবো। আর ডিজাইনটা হচ্ছে আমরা একটা দিয়ে দেই, সাপোজ এই ডিজাইনটা দিয়ে দিলাম, এটা ভালো লাগছে ডিজাইনটা। তো আমরা এখন প্রমোট ডিমোটের ব্যাপারটা বুঝলাম, মুভ আপ মুভ ডাউন এটাও বুঝলাম, লেআউটের ব্যাপারটাও আমরা বুঝেছি, যে পুরোটা সিলেক্ট করলে লেআউটের ব্যাপারটা আমরা বুঝেছি, তাই না? এই লেআউটটা এমন না হয়ে যদি যে এরকম দিতে চাই, এই ধরনের একটা লেআউট চলে আসলো, কিন্তু যদি এমন দিতে চাই তাহলে এমন একটা লেআউট চলে আসলো। কিন্তু এখানে তো অনেকগুলো অপশন নেই, এ কারণে সবগুলো এরকম সিলেক্ট অবস্থায় মানে এরকম ভাবে চলে এসেছে। কিন্তু 3টা যখন থাকবে, এটা লেআউট তো 3 ভাগে বিভক্ত নেই, যার কারণে ও বাই ডিফল্ট এরকম নিয়ে নিয়েছে আসলে। তো যাই হোক, আমরা পূর্বের অবস্থায় ফেরত যাই। তো এই যে আমাদের যে লেআউটটা, এই লেআউটটার কালার টালার ডিজাইন টিজাইন কিভাবে চেঞ্জ করতে হবে আমি এই ভিডিওতে অলরেডি দেখিয়েছি, সো এগুলো নিয়ে কথা বললাম না। এখন আমি চাচ্ছি এই যে 1 2 3 4 যেভাবে আছে এইটা রিভার্স দেখানোর জন্য, তাহলে এইভাবে কিন্তু আমরা রিভার্স দেখাইতে পারি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ঘড়ির দিকে ছিল, ঘড়ির বিপরীত দিকে হয়ে গেল, এভাবে আমরা রিভার্স করলাম। কিন্তু এখানে কিন্তু লিস্টিং গুলো 1 2 3 4ই আছে। আবার যদি এখানে ক্লিক করি, আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে লিস্ট যেভাবে আছে সেভাবেই কিন্তু ছিল। জাস্ট আমাদের কোন দিক থেকে আমরা লেখা শুরু করব সেটা বোঝাতে হচ্ছে রাইট টু লেফট, লেফট টু রাইট, এই হচ্ছে বিষয়। আমি আসলে এখানে স্মার্ট আর্ট নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে মূলত সব ধরনের জিনিসগুলোই আপনাদের দেখানো হয়ে গেছে অলরেডি। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এক্সপার্ট হয়ে যাবেন এই বিষয়গুলোতে, রীতিমতো ছেলে খেলা করতে পারবেন এই আর্টগুলো নিয়ে। আর আপনাদের প্রেজেন্টেশন বা ডকুমেন্টকে করতে পারবেন অনেক চমৎকার। তো যখন আপনারা কোনো পিডিএফ লিখে জমা দিবেন আপনাদের ভার্সিটিতে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে বা আপনাদের জবে, তখন কিন্তু অবশ্যই অবশ্যই এটা অনেক বেশি দৃষ্টিনন্দন দেখাবে। এই ধরনের স্মার্ট আর্ট দিয়ে যদি আপনারা প্রেজেন্টেশন বা যে কোনো ডকুমেন্ট তৈরি করেন, এবং দেখতেও কিন্তু অনেক ভালো দেখায় এগুলো, তাই না? খুব আর কম জায়গায় অনেক ধরনের ইনফরমেশনও জমা রাখা যাবে। ওকে, এবার চলে আসছি যে ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে এখানে কিন্তু শেপস, যখন আমরা শেপ নিয়ে কথা বলেছিলাম তখন এগুলো দেখেছি।
ঠিক আছে, তখন এগুলো দেখেছি। তো আমি এখানে টেক্সট নিয়ে খুব একটা কথা বলিনি এর আগে, মানে শেপ নিয়ে যখন কথা বলেছিলাম এটা নিয়ে খুব একটা কথা বলিনি। এই যে রেড হয়ে গেল এই টেক্সট, এজন্য এখানে একটু বলে দিই আর কি। এভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আর হচ্ছে নো ফিল দিলে একদম কোনো ফিলই হবে না, তো আমি ব্ল্যাকই রাখছি। ঠিক আছে, তার না ব্ল্যাক খারাপ দেখাচ্ছে, আমি এটা হোয়াইট করে দিব। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। আর আউটলাইনটা আমরা হোয়াইট এখান থেকে নির্দিষ্ট করে বলে দিতে পারবো। সাপোজ 3 পিটি আউটলাইন যদি দিতে চাই, এই আউটলাইনটা অনেক বেশি নিয়ে নিলাম, জাস্ট বোঝানোর জন্য দেখালাম। তো 1 পিটি আউটলাইনও যদি রাখি, এরকম আউটলাইনটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আউটলাইন প্রয়োজন হলে দিবেন, আউটলাইনের কালারও চেঞ্জ করা যাবে। তো প্রয়োজন নেই আউটলাইনটা আমাদের, প্রয়োজন নেই আমি মনে করছি। তো যেটা সিলেক্ট অবস্থায় আছে সেখানে আবার সিলেক্ট করুন, মানে একটা ক্লিক করুন, আউটলাইনটা কিন্তু এবার চলে গেছে। এবার দেখুন, ওকে, আবার সিলেক্ট করার পরে আউটলাইনটা কিন্তু চলে যায়নি। এজন্য হচ্ছে নো আউটলাইনে ক্লিক করব, তাহলেই চলে যাবে। ওকে, সমস্যা নেই। আউটলাইনের ব্যাপারটা দেখে নিলাম। টেক্সটের ইফেক্ট যদি আমরা 3D রোটেশন করতে চাই, আমরা এরকম করতে পারবো। ঠিক আছে, পুরো ব্যাপারটাই রোটেট হয়ে গেল একভাবে। তো এটা আমি আসলে চাচ্ছি না, সো নো রোটেটই রাখছি। তাহলে ওটা সুন্দর দেখাচ্ছিল না। তো প্রয়োজন হতে পারে, যখন প্রয়োজন হবে তখন অবশ্যই এগুলো ইউজ করবেন। ওকে, এবার পজিশনের ব্যাপারটাতে চলে আসি। এই পজিশন গুলো নিয়ে আমি পরবর্তীতে এরপরেই আরেকটা ভিডিও করব ভাবছি। তখন কিন্তু আমরা পজিশনিং নিয়ে আমাদের যত ধরনের কনফিউশন থাকার কথা সেগুলো কিন্তু চলে যাবে। পজিশনিং নিয়ে আমি পূর্বে এই প্লেলিস্টে ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আমি একটু দেখিয়ে নিব। যদি পজিশনিং নিয়ে ভিডিও করে থাকি তাহলে তো ভিডিও অবশ্যই চেক করবেন, প্লে লিস্টে আপনারা অবশ্যই চেক করবেন। চেক করলে কিন্তু পেয়ে যাবেন আসলে ভিডিও এ নিয়ে আছে কিনা। আর না থাকলে তো এর পরের ভিডিওটা আমি অবশ্যই পজিশনিং নিয়ে করব। এখানে যে অ্যারেঞ্জ গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই অ্যারেঞ্জ গ্রুপটা নিয়ে হচ্ছে একটা ভিডিও হবে। সেখানে অ্যারেঞ্জিং এর যত ধরনের বিষয় থাকবে সবগুলোই কিন্তু আমি দেখাবো। তো ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর এ ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং হচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এগুলো করবেন, এগুলো করলে আমরা অনুপ্রাণিত হই। ধন্যবাদ।